একটা শহরে একজন যুবক ছিল, নাম তার ইউসুফ। সে খুব গরিব ছিল, কিন্তু তার একটা জিনিস ছিল, সততা। লোকজন বলতো, এত সৎ হয়ে কি পেট চলে? ইউসুফ শুধু হাসত। একদিন সে বাজারে ছোট একটা দোকান দিল। খুব বেশি কিছু না, কিছু খেজুর, কিছু পানি আর সামান্য জিনিস। প্রথম দিনই এক বৃদ্ধ লোক এসে খেজুর কিনল। বৃদ্ধ চলে যাওয়ার পর ইউসুফ খেয়াল করল সে ভুল করে বেশি টাকা দিয়ে ফেলেছে। তার সামনে দুটো পথ: চুপ করে টাকা রেখে দেওয়া, না হলে খুঁজে বের করে ফেরত দেওয়া। বন্ধু বলল, এটা তো তোর ভাগ্য, রেখে দে। ইউসুফ কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, না, আল্লাহ দেখছেন। সে সাথে সাথে দোকান বন্ধ করে বৃদ্ধ লোকটাকে খুঁজতে বেরোল। কিন্তু শহর বড়, লোকটা কোথায় গেল কেউ জানে না। সূর্য ডুবে যাচ্ছে, ইউসুফ এখনও খুঁজছে। হঠাৎ দূরে এসে একটা পরিচিত ছায়া দেখল। এই কি সেই বৃদ্ধ? ইউসুফ দৌড়ে গেল সেই ছায়ার দিকে। চাচা, একটু দাঁড়ান। বৃদ্ধ লোকটা ঘুরে তাকালো। হ্যাঁ, এই সেই লোক। ইউসুফ হাঁপাতে হাঁপাতে বলল, আপনি ভুল করে বেশি টাকা দিয়ে গেছেন। বৃদ্ধ অবাক, তুমি এত দূর আমাকে খুঁজতে এলে? ইউসুফ মাথা নিচু করে বলল, আমি না, আমার বিবেক আমাকে নিয়ে এসেছে। বৃদ্ধের চোখে পানি চলে এলো। তিনি বললেন, আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি জানো আমি কে? ইউসুফ বলল, না চাচা। বৃদ্ধ হালকা হেসে বললেন, আমি এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী। ওয়াও! ইউসুফ চুপ। বৃদ্ধ আবার বললেন, আমি আজ পরীক্ষা নিচ্ছিলাম, কে সৎ কে না। তারপর তিনি ইউসুফের হাতে টাকা দিয়ে বললেন, এই টাকা তোমার না, কিন্তু আজ থেকে তুমি আমার সাথে কাজ করবে। ব্যাগ? ইউসুফ অবাক। আমি? বৃদ্ধ বললেন, হ্যাঁ, কারণ ব্যবসা টাকায় না, বিশ্বাসে চলে। ইউসুফের চোখে আনন্দের জল, কিন্তু সে জানত না সামনে তার জীবনে আরও বড় পরীক্ষা আসছে। ইউসুফ এখন বড় ব্যবসায়ীর সাথে কাজ শুরু করল। ব্যাগ? দোকান বড়, কাজ বেশি, কিন্তু ইউসুফের একটা জিনিস বদলায়নি, তার সততা। কয়েকদিনের মধ্যেই সবাই তাকে পছন্দ করতে লাগল, কিন্তু সবাই না। একজন পুরনো কর্মচারী ছিল, নাম হাসান। সে মনে মনে ইউসুফকে অপছন্দ করত। নতুন এসে এত বিশ্বাস পেয়ে গেল। একদিন হাসান একটা ফন্দি আনল, দোকানের টাকা থেকে কিছু অংশ লুকিয়ে রাখল আর দোষটা ইউসুফের ওপর চাপানোর প্ল্যান করল। সবটি মজি। পরের দিন হিসাব মিলাতে গিয়ে দেখা গেল টাকা কম। সবাই তাকালো ইউসুফের দিকে। হাসান বলল, কাল হিসাব তো ইউসুফই দেখছিল। চারদিকে ফিসফাস। বড় ব্যবসায়ী চুপ করে ইউসুফের দিকে তাকালেন। ইউসুফ, এটা কি সত্যি? ইউসুফের সামনে আবার সেই দুটো পথ: চুপ থাকা, সত্য বলা। সে শান্তভাবে বলল, আমি নেইনি, কিন্তু আল্লাহ জানেন কে নিয়েছে। ঘরটা নিস্তব্ধ। সবাই ইউসুফের দিকে তাকিয়ে। বড় ব্যবসায়ী ধীরে বললেন, আজকে কেউ দোকান থেকে বেরোবে না। সবাই অবাক। তিনি একজন লোককে ডেকে বললেন, গত রাতের পাহারাদারকে নিয়ে আসো। কিছুক্ষণ পর পাহারাদার এলো। বড় ব্যবসায়ী জিজ্ঞেস করলেন, গত রাতে কিছু অস্বাভাবিক দেখেছ? পাহারাদার একটু চিন্তা করে বলল, হ্যাঁ, একজন লোক রাতে একা এসে কিছু একটা লুকাচ্ছিল। সবাই তাকালো, কে? পাহারাদার হাত তুলে দেখালো, এই লোকটা। সে আঙুল তুলে দেখালো হাসানকে। হাসান থমকে গেল। সে বলল, না, আমি কিছু করিনি। বড় ব্যবসায়ী শান্তভাবে বললেন, তাহলে এইটা কি? তিনি টেবিলের নিচ থেকে টাকা বের করলেন, যেটা আগেই লুকানো ছিল। সবাই স্তব্ধ। হাসানের মাথা নিচু। বড় ব্যবসায়ী বললেন, সত্য লুকানো যায় না। তারপর ইউসুফের দিকে তাকিয়ে বললেন, তুমি আবার প্রমাণ করলে সততা সব সময় যেতে। ইউসুফ কিছু বলল না, শুধু আল্লাহকে ধন্যবাদ দিল। কিন্তু গল্প এখানেই শেষ না, কারণ সামনে আরও বড় পরীক্ষা আসছে। I placed a launch pad. Enemy very close. Killing spree.
me. Enemy spot! Killing spree! Enemy spot!